নমস্কার বন্ধুরা, আমি গুবলু। আপনারা দেখছেন গুবলুস টেক গাইড ইউটিউব চ্যানেল। গুবলুস টেক গাইড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। তো আমি কিন্তু আবারও চলে এসেছি আপনাদের কাছে নতুন আর একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি হচ্ছে পিসিসি নিয়ে, মানে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। আপনারা যারা কোনো কোম্পানির জন্য জব খুঁজছেন বা জব পেয়ে গেছেন, তারপরে যে আপনার পিসিসি ক্লিয়ার চাইছে যে আপনার নামে কোনো রকম কোনো কেস, কোনো রকম কোনো ডায়েরি, কোনো কিছু আছে কি না, তো সেটা কিন্তু এই পিসিসির মাধ্যমে কিন্তু পুলিশ ভেরিফিকেশন করেই কিন্তু দেওয়া হয়। তো সেই পুলিশ ভেরিফিকেশন বা পিসিসি সার্টিফিকেট, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আপনারা কিভাবে অনলাইনে ঘরে বসে আবেদন করতে পারবেন, তো সেই সম্পূর্ণ পদ্ধতি কিন্তু আমি আজকে এই ভিডিওতে আপনাদের দেখাতে চলেছি। তো চলুন দেখে নেওয়া যাক। তার জন্য কিন্তু আপনাদেরকে একটি ক্রোম ব্রাউজার ওপেন করে নিতে হবে। তো আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি। ক্রোম ব্রাউজার ওপেন করে নিয়ে এখানে কিন্তু আপনাকে লিখতে হবে পিসিসি। তো পিসিসি লিখলে পরে কিন্তু প্রথমেই কিন্তু একটি ওয়েবসাইট চলে আসবে। এই ওয়েবসাইটের উপর কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। আপনারা যারা সরাসরি এই ওয়েবসাইটে আসতে চাইছেন তাদের জন্য কিন্তু আমি আমার ডিসক্রিপশনে আমি কিন্তু লিংক দিয়ে রাখবো। এই ওয়েবসাইটে আসার পর এখান থেকে আপনাকে কিন্তু যে অপশানটি চুজ করতে হবে, অ্যাপ্লাই ফর পিসিসি যে অপশানটি আছে, এই অপশানে আপনারা ক্লিক করবেন। এরপর কিন্তু আপনাদের আবারও নতুন আরেকটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে কিন্তু দেখাচ্ছে অ্যাপ্লিকেন্ট লগ ইন। তো এখানে কিন্তু আপনাদের যে কোনো একটি মোবাইল নম্বর দিতে হবে। তো মোবাইল নম্বরটি দেওয়ার আগে এখানে যে নিচে যে টিক বক্সটি আছে, এই টিক্স বক্সটিতে আগে আপনারা ক্লিক করবেন। তারপরে কিন্তু এখানে মোবাইল নম্বর বসিয়ে সেন্ড ওটিপির উপর ক্লিক করতে কিন্তু আপনাদের কিন্তু একটি নতুন করে একটি ওটিপি সেন্ড হয়ে যাবে। সেই ওটিপি নাম্বারটা আপনারা কিন্তু নিচে ওটিপি নাম্বারটা বসিয়ে নেবেন। তো আমি কিন্তু ওটিপি নাম্বারটা বসিয়ে ভেরিফাই ওটিপি যে অপশানটি আছে ওটার উপর ক্লিক করতে কিন্তু আপনার কিন্তু ওটিপি ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। তারপর কিন্তু আপনাকে নতুন আরেকটি ইন্টারফেস আপনার সামনে কিন্তু চলে আসবে। তো এখান থেকে আপনাকে কি করতে হবে, যে নিউ অ্যাপ্লিকেশন যে অপশানটি আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই, তো এই অপশানটিতে কিন্তু আপনাকে সর্বপ্রথম ক্লিক করতে হবে। তো তার আগে আমি বলে রাখি, আপনারা যারা অ্যাপ্লিকেন্ট আছেন তাদের কিন্তু অবশ্যই আধার কার্ডে মোবাইল নাম্বারটা লিঙ্ক থাকা জরুরি। তা না হলে কিন্তু আপনারা এই অ্যাপ্লিকেশানটি কিন্তু করতে পারবেন না। তো নিউ অ্যাপ্লিকেশান যে অপশানটি আছে ওটার উপর আপনারা ক্লিক করে দেবেন। এরপরে এখান থেকে কিন্তু আবারও একটি পেজ আপনাদের চলে আসবে। এখানে কিন্তু আপনাদের আধার নম্বরটি ইনপুট করে নিতে হবে। আধার নাম্বারটি ইনপুট করে নিয়ে নিচে যে টিক্স বক্সটি আছে সেখানে কিন্তু আপনাকে টিক করতে হবে। তারপর আপনি এখান থেকে সেন্ড ওটিপি যে অপশানটি আছে, সেন্ড ওটিপির উপর আপনারা ক্লিক করে দেবেন। তারপরে কিন্তু আপনাদের যে মোবাইল নম্বরে যে ওটিপি নাম্বারটি সেটা কিন্তু সম্পূর্ণভাবে সেন্ড হয়ে যাবে। তারপরে ওটিপি নাম্বারটা আপনারা ফোন থেকে দেখে এখানে কিন্তু বসিয়ে নেবেন। আমি কিন্তু অলরেডি বসিয়ে নিয়েছি। বসিয়ে নিয়ে আপনারা যে ভেরিফাই ওটিপি যে অপশানটি আছে এই অপশানটির উপর কিন্তু আপনারা ক্লিক করলেই আবারও কিন্তু আপনাদের আধার থেকে অথেন্টিকেট করে নেওয়া হবে। আর দেখুন এখানে কিন্তু দেখাচ্ছে প্রোফাইল ভেরিফাইড সাকসেসফুলি। তারপর কিন্তু ওকে প্রেস করলে আপনার কাছে কিন্তু আবারও একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। তো এখানে দেখবেন আধার থেকে কিন্তু অটোমেটিক্যালি আপনার নাম, আপনার জেন্ডার, আপনার ডেট অফ বার্থ, আপনার ন্যাশনালিটি, আপনার কেয়ার অফ, এগুলো কিন্তু অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে গেছে। তো এখানে আপনাকে কি করতে হবে, আপনার কিন্তু প্রথমত দিতে হবে আপনার স্পাউস নেম, মানে আপনি যদি আপনার ওয়াইফের নাম আপনাকে কিন্তু এখানে দিতে হবে। আপনি চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। আর এখানে দিতে হবে আপনার ইমেল অ্যাড্রেসটি বসাতে হবে। আর আপনাকে এখানে বলছে আপনি যদি পাসপোর্ট নাম্বার দিতে চান তার জন্য আপনি দিতে পারেন, না চাইলে না দিলেও কোনো ব্যাপার নেই। তো একটুখানি স্ক্রল করলে আপনারা আবারও দেখতে পাবেন আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস। তো পার্মানেন্ট অ্যাড্রেসেও কিন্তু অটোমেটিক্যালি আধার কার্ড থেকে নিয়ে নিয়েছে। প্রথমত আপনার পিনকোড আপনি দেখতে পাচ্ছেন, তারপরে আপনার ভিলেজ, তারপরে আপনার স্টেট, কান্ট্রি, মানে আপনি কোন দেশে বসবাস করেন। তারপরে কিন্তু এখানে দিয়েছে যে আপনি কতদিন ধরে এই নির্দিষ্ট জায়গায় আপনি বসবাস করছেন। প্রথমে কিন্তু আপনাকে এখান থেকে মাস চুজ করতে হবে। তারপরে কিন্তু আপনার যে সাল, আপনি কত মাস কত সাল থেকে আপনি এখানে বসবাস করছেন সেটা কিন্তু এখানে কিন্তু আপনাদের চুজ করে নিতে হবে। একটুখানি নিচে আপনারা দেখবেন প্রেজেন্ট অ্যাড্রেস, একটা টিক বক্স দেওয়া, তারপরে কিন্তু লেখা সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস। তো এই অপশানটায় যদি আপনারা ক্লিক করেন যে আপনাদের যে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম কিনা, সেটা কিন্তু এখান থেকে চুজ করে নিলে কিন্তু আপনাদের আর নতুন করে নিচে কিন্তু ঠিকানা কিন্তু বসাতে হবে না।
আপনাদের যদি ঠিকানা যদি আলাদা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের নিচের যে অপশানগুলো আছে সেগুলো কিন্তু পূরণ করতে হবে। তো সেখানে কি আছে, প্রথমে কিন্তু আছে এস্টেট কিন্তু আপনাদের অটোমেটিক্যালি চুজ করা, সেটা আপনারা কিন্তু চেঞ্জ করতে পারবেন না যেহেতু আপনাদের আধার অথেন্টিকেশন করে নেওয়া হয়েছে। তো তারপরে আপনাকে এখান থেকে ডিস্ট্রিক্ট চুজ করে নিতে হবে, তারপরে আপনাকে চুজ করতে হবে আপনার লোকাল পুলিশ স্টেশন, আপনার পোস্ট অফিস, আপনার ভিলেজ, টাউন, সিটি, তারপরে আপনার পিনকোড, তারপরে আপনার ওয়ার্ড বা জিপি, মানে আপনি যদি গ্রামে বসবাস করেন তাহলে কিন্তু গ্রাম পঞ্চায়েতের নাম দিতে হবে, আর পৌরসভায় হলে আপনার কিন্তু ওয়ার্ড নাম্বার দিতে হবে। তারপরে আপনার কিন্তু হাউস নাম্বার বা ফ্ল্যাট নাম্বার যদি থাকে দেবেন, নিয়ারেস্ট ল্যান্ডমার্ক আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। এরপর একটু স্ক্রল করলে আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু আপনার কাছে চাইছে আপনাকে কিন্তু একটি অ্যাড্রেস প্রুফ হিসেবে কিন্তু আপলোড করতে হবে। সেখানে কিন্তু বলা আছে আবেদনকারীর বর্তমান ঠিকানার ন্যূনতম 6 মাস কিন্তু থাকতে হবে, মানে আপনি যে অ্যাড্রেস প্রুফটা দিচ্ছেন সেটা কিন্তু ন্যূনতম 6 মাস যে আপনি সেই স্থানে রয়েছেন সেই অ্যাড্রেস প্রুফ কিন্তু আপনার এখান থেকে দিতে হবে। এরপর যে অপশানটি আছে প্লিজ সিলেক্ট পারপাস অফ পিসিসি, মানে আপনার কিসের জন্য পিসিসি দরকার সেটা কিন্তু এখান থেকে আপনাকে চুজ করে নিতে হবে। চুজ করে নিয়ে তারপরে কিন্তু আছে ক্রিমিনাল রেকর্ড যে অপশানটি আছে এই বক্সটির উপর কিন্তু আপনি টিক বক্সে টিক করে দেবেন। তারপর কিন্তু এখান থেকে নিচে আপনারা দেখতে পাবেন এখান থেকে সিলেক্ট ডকুমেন্টস টাইপ, তারপরে কিন্তু চুজ ফাইল, আবারও কিন্তু আপনাকে একটি ফাইল কিন্তু আপলোড করতে হবে। ফাইলের আকার কিন্তু 200 কেবির বেশি দেওয়া যাবে না। তো এখানে কিন্তু আপনাকে কি দিতে হবে, আপনি যার জন্য আপনি আবেদন করছেন সেখান থেকে কিন্তু আপনাকে একটি লেটার প্রোভাইড করে যে আপনি পিসিসি ক্লিয়ার করুন, তো সেই লেটারটা কিন্তু এখানে আপনাকে আপলোড করতে হবে। মানে আপনি যে কোম্পানির আন্ডারে কাজ করতে চাইছেন বা কাজ করবেন সেখান থেকে কিন্তু পিসিসি ক্লিয়ারের জন্য তারা একটি চিঠি আপনাকে দেয়, তো সেই চিঠিটা কিন্তু এখানে আপনাকে আপলোড করতে হবে। মানে আপনি যে কোম্পানির আন্ডারে এই পিসিসিটা করতে চাইছেন তো সেখান থেকে কিন্তু আপনাকে এই লেটারটা কিন্তু দেওয়া হবে। তার একটু নিচেই কিন্তু আপনারা একটি অপশান পাবেন রেফারেন্স নেম 1, রেফারেন্স নেম 2। তো এটা কি, এটা হচ্ছে আপনার রেফারেন্স দিতে হবে, মানে আপনার জানাশোনার মধ্যে কোনো পরিবারের কোনো ব্যক্তির নাম কিন্তু এখানে আপনারা দেবেন না, তার নাম এবং তার ফোন নাম্বার এবং এরকম করে কিন্তু দুজনার নাম কিন্তু আপনাকে দিতে হবে। দেওয়ার পরে আপনারা যে সেভ অ্যান্ড প্রসিড যে অপশানটি আছে এই অপশানটির উপর কিন্তু আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আবারও আপনাদের কিন্তু ফর্মটি কিন্তু সাবমিট হয়ে যাবে বা আবারও কিন্তু নেক্সট একটি অপশানে কিন্তু চলে আসবে। তারপরে এখান থেকে কিন্তু আপনারা দেখতে পাবেন যে আপনার যে পিসিসি অ্যাপ্লিকেশনের যে অ্যাপ্লিকেশন নাম্বার সেটা কিন্তু এখান থেকে আপনাদের শো হবে এবং ফটোও কিন্তু সঙ্গে শো হবে। তো আমি কিন্তু সিকিউরিটি পারপাস আমি এগুলোকে ব্লার করে রেখেছি আপনাদের দেখানোর জন্য। এবার কিন্তু এখান থেকে আপনাকে যে পে নাও যে অপশানটি আছে এই পে নাও অপশানের উপর গিয়ে কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট ফিস কিন্তু এখানে 300 টাকা। তো এখান থেকে আপনাদের যে আবারও কিন্তু যে পে নাও যে অপশানটি আছে এই অপশানটির উপর আপনারা ক্লিক করে দেবেন। তারপর আপনাদের সামনে পেমেন্ট গেট ওপেন হয়ে গেলে আপনারা পেমেন্টটি কমপ্লিট করে দিলে পরে আপনারা কিন্তু দেখতে পাবেন যে আপনাদের যে আবার যে ড্যাশবোর্ড আমি কিন্তু ওপেন করে দিয়েছি, এখান থেকে কিন্তু দেখাচ্ছে এক পিস অ্যাপ্লিকেশান কিন্তু এখান থেকে করা হয়েছে। এখান থেকে অ্যাপ্লিকেশান পেন্ডিং দেখাচ্ছে, এটা কিন্তু যখনই আপনার সার্টিফিকেট ইস্যু হয়ে যাবে সেটা কিন্তু গ্রিন কর্নার বক্সে কিন্তু চলে আসবে। সেখানে কিন্তু এখন দেখাচ্ছে 0। আমি কিন্তু নতুন অ্যাপ্লিকেশান করেছি তার জন্য কিন্তু এটা কিন্তু কিছুদিন সময় লাগবে। তো আপনাদের যদি কিছুদিন সময় নেয় তারপরে যদিও না হয় তারপরে কিন্তু আপনারা আপনাদের যে এসআই অফিসে গিয়ে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। তো এইভাবে কিন্তু আপনারা ঘরে বসে খুব সহজ পদ্ধতিতে আপনারা কিন্তু পিসিসি সার্টিফিকেট কিন্তু আবেদন করতে পারবেন। তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করে রাখতে একদমই ভুলবেন না আরও তাড়াতাড়ি ভিডিও বা আপডেট পাওয়ার জন্য। তো ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে।